আসসালামু আলাইকুম। প্রিয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং আগামীকাল যারা পরীক্ষা দিবেন তাদের জন্য জিকে, আইসিটি, বিজ্ঞান একদম ফাইনাল সাজেশন, একদম প্যাকেট সাজেশন। এটা থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। সময় থাকলে অবশ্যই চোখ বুলিয়ে নিবেন। চলুন আমরা শুরু করি। ঢাকার উসমানী উদ্যানে মীর জুমলার সংরক্ষিত কামানটি কি? সংরক্ষিত কামানটি হলো বিবি মরিয়ম, অর্থাৎ এই কামানের নাম। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়? এটি মূলত 2017 সালে তালিকাভুক্ত করা হয়েছিল। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? তারা রাজশাহী অঞ্চলে এবং দিনাজপুর অঞ্চলে বসবাস করে। 2024 সালের 1 অক্টোবর কোন এলাকাকে নীরব এলাকার সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয় শাহজালাল বিমানবন্দর এলাকা। রাজা রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? অর্থাৎ আমি রাষ্ট্র ঘোষণা করেন আলাউদ্দিন খলজি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে? 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। জোপাটেকো কোন ফসলের উন্নত জাত? এটি মূলত গমের একটি উন্নত জাত। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন? তারা 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? সরকারি বাসভবনের নাম হলো দি লজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ 4 মেয়াদে ক্ষমতায় ছিলেন কে? সর্বোচ্চ 4 মেয়াদের ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ইবেরিয়া কোন দেশের বিমান সংস্থা? ইবেরিয়া হলো স্পেনের একটি বিমান সংস্থা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো সীমান্ত বিরোধ নিরসন। আকসাই চীন কোন কোন দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল? এটি হলো ভারত এবং চীনের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটি মূলত 29শে ফেব্রুয়ারি 2020 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়েছিল? ভার্সেলিসের যুদ্ধে জয়ী হয়েছিল ফ্রান্স। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? আমরা জানি ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? মূলত এখানে ইলেকট্রন উৎপন্ন হয়। ইলেকট্রন থেকেই তো বিদ্যুতের সৃষ্টি, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হলে কি হয়? বিদ্যুতের প্রবাহ হয়, অর্থাৎ অ্যান্সার হবে বিদ্যুৎ। ইলেকট্রন নাও থাকতে পারে। ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্তবকের কোথায়? স্ত্রী স্তবকের ডিম্বকে সৃষ্টি হয়ে থাকে। ঐচ্ছিক পেশি সাধারণত দেহের কোন অঙ্গে থাকে? ঐচ্ছিক পেশি মূলত গলবিল। দেখুন আপনার গলবিল, জিহ্বার নিচের অংশ কি গলবিল, এটা আপনি কি ইচ্ছামতো নাড়াতে পারেন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে কুদরতে ই খুদা শিক্ষা কমিশন। প্রাপ্তবয়স্কদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কোন রোগ হতে পারে? প্রাপ্তবয়স্ক শরীরের এটি ঘাটতি হতে পারে অস্টিওপোরোসিস, অর্থাৎ অস্টিওপোরোসিস হতে পারে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমির সৃষ্টি হয়েছিল। বাংলা একাডেমি কি নিয়ে কাজ করে থাকে? বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এগুলো নিয়ে কাজ করে থাকে। এজন্য ভাষা আন্দোলনের সাথে বাংলা একাডেমির সম্পর্ক রয়েছে। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে? জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল 17 অক্টোবর 2025। মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে কয়টি? অ্যামাইনো অ্যাসিড রয়েছে টোটাল 8টি।
কোনটি অস্থায়ী মেমরি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমরি, আর রোম হলো একটি স্থায়ী মেমরি। নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ অর্থাৎ মানবের ফলে হয়ে থাকে? জলাবদ্ধতা। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী কোনটি? ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী কোনটি? শাখা নদী হলো শীতলক্ষ্যা। বাংলাদেশের মহীসোপান এলাকা কত মাইকে অর্থাৎ নটিক্যাল মাইল জুড়ে বিস্তৃত? এটি মূলত 350 নটিক্যাল মাইল মিলে বিস্তৃত। অরেঞ্জ বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? এটি ইউক্রেনে সংগঠিত হয়েছিল। কত সালে দি আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ AFCTA প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়? এটি গৃহীত হয়েছিল 2012 সালে। রামসার কনভেনশনের উদ্দেশ্য কি? রামসার কনভেনশনের উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ। নিচের কোনটি ফসল উৎপাদনের প্রধান মাধ্যম অর্থাৎ কোনটির মাধ্যমে ফসল উৎপাদন হয়ে থাকে? মাটি ছাড়া কি ফসল উৎপাদন হওয়া সম্ভব না। ই-টিন চালু করা হয় কত সালে? ই-টিন চালু করা হয়েছিল 2013 সালে। বিডা এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান কে? অর্থাৎ বর্তমান নির্বাহী চেয়ারম্যান হলেন বিডার আশিক চৌধুরী। ESCAP অর্থাৎ এসক্যাপ এর পুনরূপ কোনটি? এর পুনরূপ হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সাম্প্রতিক অক্টোবর 2025 যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? সাংকেতিক নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এটা বেশ গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ অফ নেশনসের 56তম দেশ কোনটি? কমনওয়েলথ অফ নেশনসের 56তম দেশ হলো টোগো। বৈশু কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব? বৈশব অর্থাৎ এটি হলো ত্রিপুরার বর্ষবরণ উৎসব। সংবিধানের 28-2 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 28-2 নম্বর বিষয়বস্তু হলো সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। এটা কিন্তু একটা 3 স্টার কোশ্চেন, অর্থাৎ সমান অধিকার নারী পুরুষের। বাংলাদেশে সাংবিধানিক গণভোট ছিল কোনটি? বাংলাদেশের সাংবিধানিক গণভোট ছিল 3য় গণভোট। বাল্যবিবাহ বন্ধে সরকারি হটলাইন কোনটি? বাল্য বিবাহর ক্ষেত্রে সরকারি হটলাইন হলো 333। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ সিটিবিটি এর অনুমোদন করে? সিটিবিটি এর অনুমোদন করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl পাকস্থলীতে কি কাজ করে থাকে? পাকস্থলীতে মূলত জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ যখন অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয় তখন HCl এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। কলেরা রোগের কারণ কি? কলেরা রোগের কারণ হলো ব্যাকটেরিয়া, অর্থাৎ কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে? অর্থাৎ কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন কে, অর্থাৎ ভিটামিন কে। কম্পিউটার এর ব্রেইন বলা হয় কোনটিকে? কম্পিউটারের ব্রেইন বলা হয় মূলত প্রসেসরকে। বাংলাদেশে সাধারণত ঘূর্ণিঝড় সংঘটিত হয় কোন মাসে? এপ্রিল থেকে মে মাসে। সুবলং ঝর্ণা কোন স্থানে অবস্থিত? এটি মূলত বরকল স্থানে অবস্থিত। তাইওয়ান প্রণালীর অন্য নাম, অর্থাৎ তাইওয়ান প্রণালীর অন্য নাম হলো ফরমোজা প্রণালী। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো মহাস্থানগড়, যা বগুড়াতে অবস্থিত।
S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি? এটি রাশিয়ার একটি বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা। মেগাস্থিনিস কোন দেশের ইতিহাসবিদ ছিলেন? তিনি গ্রিসের ইতিহাসবিদ ছিলেন। চা অর্থাৎ এখানে একটা হাইফেন, চা চাষের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন? চা চাষের জন্য মূলত শুষ্ক এবং ঠান্ডা, উষ্ণ এবং আর্দ্র, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র, একটু গরম থাকবে এবং আর্দ্র একটু ভেজা ভেজা থাকবে। তাহলে কি এটা হচ্ছে চা চাষের জন্য এই ধরনের জলবায়ু প্রয়োজন। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা জিকে পার্ট 3 আনবো, এটা আপনাদের জন্য লাস্ট সাজেশন। ইনশাল্লাহ এখান থেকে সব কমন আসবে। সবাইকে ধন্যবাদ।